এক বন্ধু কমেন্ট করেছে, গরমে উড়বে এমন বাচ্চা পায়রা কি করে চিনবো, বা হাটে বা যে কোনো বন্ধুর বাড়িতে বা যে কোনো ওস্তাদের বাড়িতে গিয়ে আমরা কোন বিষয়গুলো দেখলে পরে বুঝতে পারবো যে এই বাচ্চাটা গরমে উড়বে। মানে ধরুন এখন মে মাস, তো এই সময়ে সব থেকে বেশি গরম থাকে, তো এই গরমে কোন ধরনের বাচ্চা পায়রা আপনারা আনলে পরে উড়াতে পারবেন এবং খুব ভালো উড়বে, ভালো রেজাল্ট দেবে। তো চলুন, আজকের ভিডিওর টপিক হচ্ছে গরমে উড়া বাচ্চা পায়রা কি করে চেনা যেতে পারে। তো বন্ধুরা, প্রথমে কিছু কথা বলে দিই। গরমে উড়তে গেলে কিন্তু পায়রা উড়া স্টাইলের মধ্যে অনেক চেঞ্জের ব্যাপার আছে। গরমে উড়তে গেলে সে সমস্ত পায়রাই বেশি ওড়ে যে সমস্ত পায়রা কিন্তু শক্তি কম খাটায়, মানে যে সমস্ত পায়রা হালকাভাবে ওড়ে, কম ডানা চালিয়ে ওড়ে, ওই ধরনের পায়রার কিন্তু প্যাটার্নই আলাদা। আর যে সমস্ত পায়রা হচ্ছে রানিং ডানা মারে সে সমস্ত পায়রার প্যাটার্ন আলাদা। তো গরমে উড়তে গেলে কিছু আলাদা রকম বিষয় আপনাদের কিন্তু খেয়াল রাখা উচিত। তো চলুন ভিডিওতে আজকে বলে দিই। গরমে উড়া বাচ্চা পায়রা চিনতে গেলে সবার প্রথমে আপনারা যে জিনিস দেখবেন সেটা হচ্ছে পায়রার মাসল দেখবেন। প্রথমে দেখুন, যে সমস্ত পয়েন্টগুলো বলবো 100% মানে কাজে লাগবে, পয়েন্টগুলো শুধু দেখুন, তারপরে আপনারা কিন্তু নিজের বাড়িতে দেখলেও বুঝতে পারবেন যে কোন পায়রাটা বেস্ট, গরমে কোনটা বেশি উড়বে। তো সর্বপ্রথম পয়েন্ট আমি সেটাই বলবো, সেটা হচ্ছে মাসল। মাসল কাকে বলা হয়? যে সমস্ত ধাড়ি বলুন বা বাচ্চা বলুন, মাসাল হচ্ছে পায়াটা যখন ধরবেন, ধরলে একটা রাবারের মতো ফিল হবে। এই জায়গাটায় ধরলে মনে হবে যে পুরো বডিটাই ধরে নিয়েছি। মানে এই যে মাসালটা যেন ঢিলা না হয়, মাসালটা যেন টাইট হয় এবং ফ্লেক্সিবল হয়। এটা অবশ্যই আপনারা দেখবেন। কিন্তু মনে হতে পারে এটা কোনো পয়েন্ট নাই, কিন্তু এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। মাসালটা হচ্ছে ফ্লেক্সিবল, মানে বডি বিল্ডারের মাসাল যেরকম হয় সেরকম টাইপের মাসালটা যেন একদম ফ্লেক্সিবল থাকে। এই সমস্ত জায়গায় হাত দিয়ে দেখবেন, মানে আপনি বডিতে হাত দিলে বুঝতে পারবেন যে কোন পায়রাটার মাসাল বেশি ফ্লেক্সিবল। হ্যাঁ, প্রথমে হচ্ছে ফ্লেক্সিবল মাসাল হতে হবে এবং ফিটিংস মাসাল হতে হবে, মানে পুরো টোটাল ওভারঅল বডি কিন্তু ফিটিংসে আসতে হবে। আপনারা দেখবেন অনেক পায়রার মধ্যেই দেখবেন ধাড়ি বলুন বাচ্চা বলুন, বডি কিন্তু মানে থলথলে নরম টাইপের, কারো এই নিচটা নরম থাকে, পিছনটা নরম থাকে, এলোমেলো থাকে, বডির কোনো গঠন ঠিকঠাক নেই। সে সমস্ত পায়রা কিন্তু গরমে ভালো রেজাল্ট করতে পারে না। হ্যাঁ, আর আরেকটা বিষয়, যে সমস্ত পায়রার মানে বাচ্চা পায়রা কোমর যদি মোটা হয়, এই যে কোমর যদি মোটা হয়, কোমরে যদি মাংস থাকে বা কোমরের এই জায়গাটায় যদি বেশি মোটা থাকে বা মাংস থাকে, তাহলে কিন্তু সে সমস্ত পায়রা কিন্তু গরমে উঠতে চাইবে না। তো এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। আর চলুন এবার কোন বিষয়গুলো দেখলে পরে আমরা গরমে উড়া বাচ্চা পায়রা চিনতে পারবো। তো সবার প্রথমে বলে দিচ্ছি, গরমে উড়তে গেলে সবার প্রথম মেন পয়েন্ট হচ্ছে ট্রান্সপারেন্ট লাগবে। যে কোনো বাচ্চা পায়রার মধ্যে ট্রান্সপারেন্ট হচ্ছে গরমে উড়ার প্রথম পয়েন্ট। ট্রান্সপারেন্ট কী করে বুঝবো? ট্রান্সপারেন্ট হচ্ছে একটা পায়রার পালকের পাতলা কতটা, সেটাকে বলা হয় ট্রান্সপারেন্ট। আমি দেখাচ্ছি এখানে যতটা পারছি। এই যে দেখুন, এই পিছন থেকে দেখুন আঙুল দেখা যাচ্ছে, ভালো করে লক্ষ্য করুন। পিছন থেকে যত বেশি আঙুল দেখা যাবে, মানে এই যে পালকগুলো আছে যত বেশি পাতলা হবে সে গরমে তত ভালো রেজাল্ট করবে। এই ট্রান্সপারেন্ট থাকতে হবে। তার পাশাপাশি আরও কিছু ফর্মুলা এবং আরও কিছু আমি সিস্টেম বলে দেবো, সব কটা যদি একসাথে মিলে যায় তাহলে পরে সেটা গরমে উঠতেই হবে। তো ট্রান্সপারেন্ট বুঝতে পেরেছেন, যত বেশি ট্রান্সপারেন্ট হবে গরমে উড়ার ক্ষমতা তার তত বেশি সাপোর্ট দেবে। এটা দেখবেন। আচ্ছা, এরপরে হচ্ছে একটা মেন বিষয়, সেটা হচ্ছে এই যে পায়রার যখন ধরবেন, পায়রা যেন মোলায়েম হয়, একদম পিছলে যদি যায় তাহলে খুব ভালো হয়। যদি এরকম বডি পিছলে যায় একদম, মানে ধরবেন দেখবেন পিছলে বেরিয়ে যাচ্ছে হাত থেকে, সেটা কিন্তু গরমে উড়ার ক্ষেত্রে খুব ভালো। আর একটা বিষয়, সেটা হচ্ছে প্রথম বলা হচ্ছিল যেরকম গরমে উড়া পায়রার ক্ষেত্রে কিন্তু বডি মিনিমাম মানে হালকার মধ্যে হলে বেস্ট হয়। ভারী বডির পায়রা এবং চর্বিযুক্ত পায়রা কিন্তু গরমে কম উড়বে। মানে সে সমস্ত বাচ্চাই চয়েস করবেন যারা ছোটোবেলার থেকেই ফিটিংস পারফেক্ট। উড়া পায়রার যেরকম ওজন থাকা দরকার প্রথম থেকেই, যদি তার ওজনটা সেরকমই মাপের মধ্যে থাকে তাহলে বুঝে নেবেন সে অলরেডি ফিটিংস আছে। এরপরে দেখবেন পিছলে যাচ্ছে বললাম, লোমের কোয়ালিটি, পায়রার বডির লোমের কোয়ালিটি যত ভালো হবে এবং যত বেশি ঘন লোম হবে, এই লোম প্রত্যেকটা জিনিসের লোম, এই লোম যত বেশি লোম হবে সেই পায়রা কিন্তু গরমে তত ভালো উঠতে পারে। এটা অবশ্যই খেয়াল রাখবেন। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে ভালো পায়রা চেনার ক্ষেত্রে যে সমস্ত পয়েন্ট, যেরকম ডানাটা খুব বড় থাকা দরকার,
এই সমস্ত পয়েন্ট কিন্তু দেখতে হবে। আর এই যে মাথার শীষ, 3টে শীষ সমান বা 9 নম্বর বড়, ওইটা অত বেশি ফ্যাক্টর না। 3টে শীষ সমান হয়ে গেল, পায়রা ভালো হয়ে গেল, ওটা দেখুন ওটার নির্ভর করলে হবে না, বা 9 নম্বর বড় ওটা নির্ভর করলে হবে না। ওরকম অনেক পায়রা দেখি, দেশি পায়রারও 9 নম্বর শীষ পালক বড় থাকে, 3টে শীষ সমান থাকে। তাই যে সমস্ত মানুষ এরকম 3টে শীষ সমান বা 9 নম্বর বড়, সেটা হলে পরে সেটাকে বলে দেয় সেটা বেস্ট পায়রা, তো আমার মনে হয় না সেটাই কতটা সঠিক দ্বারা জানি না। কিন্তু মেন যেসব বিষয় দেখতে হবে সেটা হচ্ছে দেখতে হবে এই যে 3টে শীষ পালক কতটা বেশি গ্রিপে থাকবে, একসাথে থাকবে কতটা বেশি। এই 3টারা এরকম ফাঁকা নেওয়ার চেষ্টা, মানে ফাঁকা যেন না থাকে, এরকম ফাঁকা নেবেন না। 3টে দেখুন একসাথে থাকার চেষ্টা, যত বেশি একসাথে গ্রিপে থাকবে তত বেশি ভালো। মানে এই যে 3টে শীষ পালক আছে, 3টে শীষ পালকের লক যেন একসাথে থাকে। এই যে লাস্টের যে পালকটা 10 নম্বরটা যদি ভিতরে ঢুকে থাকে, এরকম ঢুকে থাকে, তাহলে কিন্তু সেটা সব থেকে বেস্ট। ওগুলো হচ্ছে নাম্বার ওয়ান শীষ পালক। সে 3টে শীষ সমান থাকুক, 9 নম্বর পর থাকুক, কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে ওইটাই, যদি এই যে লাস্টের পরটা এরকম ভিতর দিকে ঢুকে যায় বা 3টে শীষ পালক একসাথে থাকে, হ্যাঁ, ওগুলো হচ্ছে আসল ফ্যাক্টর, ওগুলো দেখে নেবেন। আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে গরমে উড়ার ক্ষেত্রে সে সমস্ত পায়রাই ভালো উঠবে যে সমস্ত বাচ্চা পায়রা আপনার ঘুম থেকে নামতে খুব টাইম নেবে, বা চালের থেকে নিচে নামতে খুব বেশি টাইম নেবে এবং লাস্টের দিকে নামবে, সে সমস্ত পায়রা কিন্তু গরমে খুব ভালো করে। যাই হোক, এই ছিল কিছু বিষয়, বেসিক বিষয় বলে দিলাম। এগুলো দেখুন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা গরমে ওরা বাচ্চা পায়রা পেয়ে যাবেন। তো চলুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।